এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হবে একটা রান্নার ভিডিও, একটা রেসিপি। আমি করবো না, দিদিরা করবে, তাই আমি শেয়ার করব। তো চলো ওটাই তোমাদেরকে আজকে দেখাবো। আর এই যে আমি আসার আগেই আমার দিদি সব কাটাকুটি শুরু করে দিয়েছিল। আমি তো ঘুমোচ্ছিলাম, তাই আর আসতে পারিনি। আর এইদিকে দিদি কাটাকাটি ভিডিও দুটো একসাথেই ও করছিল। এসে দেখছি অনেকটাই প্রায় কমপ্লিট করে ফেলেইছে ও গুছিয়ে। আর এইদিকে হলো চিকেনটা ম্যারিনেট করছিল নানান রকম মশলা দিয়ে। তারপর চিকেনটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর করছিল ফ্রাই। তারপর পিজা বেজের ওপর পিজা সস লাগিয়ে নেওয়া হচ্ছিল। কত দর্শক এখানেই, তিনটে। কি ক্যামেরা দেখে এরকম করছে? এটা কি তৈরি করেছো জামাইবাবু তুমি? প্রথম লেয়ারেই তো দিদি ভালো করে চিজ দিয়ে নিল। আর এরপর চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দিয়ে আবারও ওপর দিয়ে চিজ ছড়িয়ে দিয়ে দেয়া হলো মাইক্রো ওভেনে। আর এবার শুধু কুক হওয়ার পালা। আর আমরা তো কখন থেকে বসে রয়েছি যে কেমন হবে। আর একটা রেডি হয়ে গেছে এখানে পুরো। ভালো লাগছে। আরে বানাতে এত টাইম লাগছে, খেতে তো 2 মিনিট লাগবে। 2 মিনিটেই শেষ। দারুণ স্মেল বেরিয়েছে। সাক্ষী হতে হয়ে এসেছে, দৃশ্যের সাক্ষী। মজা লাগছে। এটাতে নিও না, প্লাস্টিকটা পুড়ে যাবে। মজা লাগছে। আর একটা কারণ হলো যে বাড়িতেই এত সুন্দর হচ্ছে, এটা দেখেই আরো বেশি মজা হচ্ছে। সারাদিনের খাটনিটা সার্থক। কতটা ওই যে ও চলে এসেছে খেতে। দিয়ে দে ওকে, একটু দে, ওকে দিয়ে দেখবো। তোর থেকে দে রিয়া, তুই বড় উদার মনের। দারুণ। বেশি ওগুলো খেয়ে নেবো। ওটা খেতে খেতে তো আমাদের আর একটা পিজাও রেডি হয়ে গেছে। আর দেখতে দেখো অসাধারণ হয়েছে। যদি বলি টেস্টের কথা, তাহলে তো কোনো কথাই হবে না। এত দারুণ হয়েছে, এত দারুণ হয়েছে যে আমি বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আর বাড়িতেও যে এত সুন্দর পিজা বানানো যায়, তোমরাও কিন্তু ট্রাই করে দেখো। প্রচন্ড গরম। রিঅ্যাকশনটা দাও। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করি। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। টাটা।